يا رسول الله আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ধরনের জুম্মা মুবারক যে ভিডিও এডিটিংগুলো এগুলো এডিটিং করার জন্য আমাদের কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটি আপনি আপনার মতো করে কালেক্ট করে নেবেন। বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক পাওয়া যায়, অথবা আপনার পছন্দ থাকলে সেটা আপনি আপনার মতো করে ইউজ করবেন। তো এখান থেকে আমরা সর্বপ্রথম ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো, দেন নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর ফটোস অপশন থেকে আমরা বেশ কিছু ফটো সিলেক্ট করে নেব। এখানে যেহেতু আমাদের গ্যালারিতে ইউজ পরিমাণে ফটো আছে, আমরা আপাতত জাস্ট এক্সাম্পলের ক্ষেত্রে ভিডিওটাকে এডিটিং করার জন্য আমরা কিছু ফটো সিলেক্ট করলাম এবং অ্যাড অপশনে ক্লিক করবো। আপনি আপনার ডিউরেশন বা লেন্থ অনুযায়ী অর্থাৎ ভিডিও অনুযায়ী আপনি আপনার মতো করে ফটোগুলো সিলেক্ট করতে পারেন। দেন এখান থেকে আমরা ক্যাপকাটের ইন্ডিকে ওয়াটারমার্ক তাহলে অবশ্যই রিমুভ করবো। তারপর এখান থেকে রেশিওতে ক্লিক করে এখান থেকে হচ্ছে 960-তে ক্লিক করে দিব। এবং হচ্ছে আমরা এখান থেকে এগুলোকে অবশ্যই ফুল ফ্রেম করে নেব এই ফরম্যাট অনুযায়ী। ওকে, এখান থেকে প্রতিটা পিকচারকে ফুল ফ্রেম করব এবং ডিউরেশন আপনি আপনার মতো করে কিন্তু নিয়ে নিতে পারেন। এখান থেকে 2.0 করে দিবেন, অথবা আপনি চাইলে লেন্থটাকে ছোটো বড়ো করে নিতে পারেন যতটুকু প্রয়োজন। এক কথায় এই ভিডিওগুলো আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। আমরা জাস্ট ওয়েটা দেখাই দেবো যে কীভাবে ভিডিওগুলো এডিটিং করবেন। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা ডিউরেশনটা অ্যাডজাস্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমরা চলে যাবো স্টার্ট পজিশনে। যাওয়ার পর এখান থেকে একটা ওভারলে অ্যাড করবো, গ্রিন স্ক্রিন। ওভারলেতে ক্লিক করবো, তারপরে অ্যাড ওভারলেতে। এরপর ভিডিওস অপশন থেকে আমরা ওভারলেটিকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব এবং সামনে থেকে যে ব্ল্যাক স্ক্রিন আছে কিছু অংশটাকে আমরা স্পিল করে দেবো, অর্থাৎ কিছু অংশটাকে আমরা রিমুভ করে দেবো। ওকে, দেন এখান থেকে হচ্ছে আমরা যেই গ্রিন স্ক্রিন আছে গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করতে হবে। এর জন্য আমরা যে টেমপ্লেট আছে গ্রিন স্ক্রিন টেমপ্লেট, এটাকে আমরা অবশ্যই ফুল ফ্রেম করে নেব। এবং যে গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য আমরা লেয়ারে ক্লিক রাখা অবস্থায় এখান থেকে চলে যাব হচ্ছে আপনার কাট আউট অপশনে। কাট আউট অপশনে যাবেন, যাওয়ার পর ক্রোমা কি কালার পিকারটা গ্রিন স্ক্রিনের উপর রেখে এখানে ইন্টেন্সিটিটাকে আপনি ইন্টেন্সিটিতে ক্লিক করে আপনি গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করে দেবেন। ওকে, ফুলফিল রিমুভ করে দেবেন। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। এরপর আমাদের গ্রিন স্ক্রিন ভিডিওটা আমাদের ফটোসের ইন পজিশন রাখতে হবে। স্পিল করে রাইট সাইডে গ্রিন স্ক্রিন যে এক্সট্রা অংশটাকে এটাকে রিমুভ করে দেবো। ওকে, তো টেমপ্লেটটা আমাদের অ্যাডজাস্ট করার পর এখান থেকে হচ্ছে আমাদের একটি পিএনজি টেক্সট অ্যাড করতে হবে। জন্য অ্যাড ওভারলেতে ক্লিক করবো, তারপর এখান থেকে ফটোস অপশনে চলে যাবো। এখান থেকে টেক্সটটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব এবং এইখান থেকে হচ্ছে আমরা এই টেক্সটটাকে ব্ল্যাক স্ক্রিন ইউজ করার জন্য ব্লেন্ড অপশনে ক্লিক করে এখান থেকে ফিল্টার অপশনটাকে সিলেক্ট করব এবং এই টেক্সটটা আমরা এই পজিশনে অ্যাড করে দেবো। আপনি যে কোনো পজিশনে অ্যাড করতে পারেন। দেন টিক মার্কে ক্লিক করে লেয়ারটাকে ভিডিও ইন পজিশন অবধি নিয়ে যাবেন, ভিডিও ইন যতটুকু আছে। এরপর হচ্ছে আমরা যেই ট্রানজিশন ইফেক্ট আছে এখানে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করবো। এই জন্য যেখানে ট্রানজিশন বক্সে ক্লিক করব। বক্সে ক্লিক করার পর এখান থেকে আপনি অনেক ধরনের ট্রানজিশন পেয়ে যাবেন। এতে ব্ল্যাক ফেডটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করবো। ওকে, অ্যাপ্লাই টু অলে ক্লিক করে এখান থেকে টিক মার্কে ক্লিক করবো। তো আমাদের ট্রানজিশন ইফেক্টটা প্রত্যেকটা ক্লিপে অ্যাড হয়ে যাওয়ার পর যেটা ট্রানজিশন ইফেক্ট মূলত যেটা অ্যাড করলাম, তো এখানে একটা মিউজিক অ্যাড করবো। ওকে, যেহেতু আমাদের টেম্পোরারি মিউজিক আছে মিউজিকটিকে পুরো মিউট করে দিব। এখান থেকে আমাদের মিউজিকটা প্রয়োজন নয়, পুরো মিউট করে দেবো। তারপর আপনি আপনার মতো করে যে কোনো মিউজিক এখানে অ্যাড করতে পারেন। এর জন্য এখান থেকে অডিও, দেন হচ্ছে অ্যাড অডিও। ভিডিও আকারে থাকলে এখান থেকে এক্সট্রাক্ট করে নেবেন, অথবা অডিও আকারে থাকলে আপনি ফাইল থেকে গিয়ে আপনার অডিওটাকে সিলেক্ট করে নেবেন। ওকে, দেন আমি ইম্পোর্ট সাউন্ড থেকে ক্লিক করে নিলাম। এখানে যেহেতু আমাদের ভিডিও আকারে আছে, আপনি চাইলে আমি যেটা বলছি আপনার যে কোনো মিউজিক আপনি আপনার মতো করে অ্যাড করে নেবেন। ওকে, আমি জাস্ট মিউজিকটাকে অ্যাড করে নিলাম। নেওয়ার পর মূলত ভিডিওটা আমাদের এখন এইরকম। জাস্ট আমরা ভিডিওকে সেভ করার জন্য ভিডিও রেজুলেশন 1000 আসতে রাখবো। রাখার পর এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এই ধরনের ভিডিওগুলো এইভাবে এডিটিং করতে পারেন। এছাড়া যদি কোথাও সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকের ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।